ইন্ডিয়া বাইক 3D গেমের মধ্যে ফ্র্যাঙ্কলিনের সুইমিং পুলের মধ্যে থেকে বেরিয়ে আসে অ্যালগিল মাজা। আর এই অ্যালগিল মাজাটা আস্তে আস্তে ফ্র্যাঙ্কলিনের বাড়িটাকে পুরো গিলে খেয়ে ফেলে। আর বন্ধুরা এইসব দেখে তো ফ্র্যাঙ্কলিন পুরো অবাক হয়ে যায়। তারপরে ফ্র্যাঙ্কলিন এইসবের জন্য কি করলো সেটা দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরো পর্যন্ত দেখতে তো। আজকের ভিডিও হতে চলেছে অনেক অনেক মজাদার এবং ইন্টারেস্টিং। আরে গাইস আজকের দিনটা তো অনেকই ভালো লাগছে। যাই এবার তাড়াতাড়ি গিয়ে আমার সুইমিং পুলের মধ্যে চান করে নিই। আর যখনই তো আমি চান করতে নামলাম, এটা কি দেখছি আমার সুইমিং পুলের মধ্যে তো দেখছি একটা বিরাট বড় মাছ চলে এসেছে। আর আমি তো এখানটা প্রত্যেক দিনই চান করে অফিসে যাই, আর আজকে আবার এই মাছটা কোথা থেকে চলে আসলো আমার সুইমিং পুলের মধ্যে। আরে গাইস আমি তো কিছু বুঝতেই পারছি না। আর এই মাছটা তো আমার সুইমিং পুলের মধ্যে কখনোই থাকতে পারবে না। আমার সুইমিং পুল তো অনেকই ছোট, আর এই মাছটা তো দেখছি বিরাট বড়। আর এত বড় মাছ তো আমি কখনোই দেখিনি। আরে গাইস এই মাছটাকে আমাকে তাড়াতাড়ি নিয়ে গিয়ে আমাদের সমুদ্র সাইড মানে ছেড়ে দিতে হবে। আর আমি এখন এই মাছটাকে আমার বাড়ির মধ্যে অ্যাকোয়ারিয়াম আছে, আর ওই অ্যাকোয়ারিয়ামের মধ্যে করে নিয়ে গিয়ে আমি অনেকই সুন্দরভাবে সমুদ্র সাইডে গিয়ে ছেড়ে দিয়ে আসতে পারবো। আর এবার দেরি না করে তাড়াতাড়ি করে আমি আমার টেবিলের উপর চলে যাই। আর টেবিলের উপর আমি ওই অ্যাকোয়ারিয়ামটা অনেকই সুন্দর ধুয়ে দিয়েছি। আর বন্ধু দেখো এই দেখো অ্যাকোয়ারিয়ামটা আমি অনেকে আগে একটা এর মধ্যে মাছ পুষতাম, আর ওই মাছটা আমি অনেকই সুন্দর খেয়াল রাখতাম, কিন্তু কি জানি তাও ওই মাছটা থেকে একদিন হঠাৎ মারা গেল। আর সেই দিন থেকে এই অ্যাকোয়ারিয়ামটা পুরোই পড়েই আছে। যাই এবার আমি অনেকই সুন্দর এই অ্যাকোয়ারিয়ামের মধ্যে করে আমি এই বড় মাছটা নিয়ে আমাদের সমুদ্র সাইড মানে ছেড়ে দিই। আর ফাইনালি তো আমি অনেকই সুন্দর অ্যাকোয়ারিয়ামের মধ্যে নিয়েই নিয়েছি। আর বন্ধুরা এবার দেরি না করে আমার এই গাড়িটা ফুল স্পিড দিয়ে দিই। আর ফুল স্পিড দেওয়ার কারণে দেখো আমি অনেকই সুন্দর আমাদের সমুদ্র সাইড মানে যেতে শুরু করে দিয়েছি। আর বন্ধুরা দেখো অনেকই কষ্ট করে আমি ফাইনালি আমাদের সমুদ্র সাইড মানে চলে আসলাম। এবার তো আমি এই অ্যাকোয়ারিয়ামের মধ্যে থেকে এই মাছটাকে পুরোই জিন্দা করে দিই। আর এই তো আমি সমুদ্রের মধ্যে ছেড়ে দিলাম। আর এই মাছটা এবার অনেকই সুন্দর খেলা করে বেড়াতে পারবে। আরে গাইস এবার তো আমার অফিসের টাইম অনেকই দেরি হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি করে এবার আমি বাড়ি পানে চলে যাই এই মাছটাকে ছেড়ে দিয়ে। আর এই তো আমি মাছটাকে ছেড়ে দিয়ে অনেকই সুন্দর আমার চাচা গাড়িটা নিয়ে বাড়ির সাইডে যেতে শুরুই করে দিয়েছি। আর আজকে বাড়ি গিয়ে আমি অনেকই তাড়াতাড়ি করে এই অফিস চলে যেতে পারবো। আরে বন্ধুরা আমার তো অফিসের কাজ পুরোই কমপ্লিট হয়ে গেছে, কিন্তু বাড়ি যেতে যেতে তো দেখছি এখন পুরোই রাত 12টা বেজে গেছে। আর 12টার সময় তো দেখছি রাস্তায় তো পুরোই অন্ধকার, আর এখন তো কোনো লাইট ফাইটই দেখতে পাচ্ছি না। আর ঠিক মতন করে আমার রাতের সময় যেতে তো অনেকই অসুবিধা হচ্ছে। আরে এবার কোনো কিছু না করে আমি তাড়াতাড়ি করে এবার বাড়ি পানে যেতে শুরু করে দিই, কিন্তু অ্যাকশন আমি তো এবার সমুদ্র সাইড মানে আবার চলে এসেছি। আর সমুদ্র সাইডে গিয়ে এবার দেখে আসি ওই মাছটা আছে নাকি। আর এই তো আমি সমুদ্র সাইড মানে অনেকই সুন্দর চলে এসেছি। আরে কিন্তু অ্যাকশন এটা কি দেখছি, এখানটায় তো দেখছি এখানটায় দুটো মানুষকে পুরো আহত করে ফেলে তুলেছে এই সমুদ্র সাইড মানে। আর এখানটায় কেই ভাই এদের দুইজনকে মারলো আমি তো কিছু বুঝতেই পারছি না। আরে ফ্র্যাঙ্কলিন ভাই প্লিজ তুই আমার কাছে আয়, এটা দেখ আমি অনেকই সুন্দরভাবে এখনো বেঁচে আছি। আরে আঙ্কেল তোমার কে এইসব করলো আমি তো কিছু বুঝতেই পারছি না। আরে তোকে কি বলবো বল, আমি তো এখানে অনেক সুন্দর এই সমুদ্র সাইড মানে ঘুরতে যাই, ঠিক তখন দেখছি অ্যালগির মাজা চলে এসে আমাকে পুরো অ্যাটাক করে শেষ করে দিল। আরে তুমি এসব কি বলছো, কিন্তু অ্যাক্সিডেন্ট গাইস এই তো দেখছি সত্যি অ্যালগির মাজা চলে এসেছে জলের ভিতর থেকে সুইমিং পুলে। একবারে তো এবার এই মানুষটা দেখছি পুরো মেটের মধ্যে খেয়ে পুরো এখান থেকে গায়েব হয়ে গেল। আরে এইসব দেখে তো আমার এখন অনেকই ভয় লাগছে। যাই এবার আমি তাড়াতাড়ি এখান থেকে বাড়ি মানে পালিয়ে যাই। আর এই তো আমি ফাইনালি এবার এই সাইড থেকে অনেকই সুন্দর আমার বাড়ির সাইড মানে চলে যেতে শুরু করে দিয়েছে। আর গাইস এটা সব আমি কি দেখলাম আমি তো কিছু বিশ্বাসই করতে পারছি না। আমাদের এই বড় বড় এর মধ্যে তো দেখছি অ্যালগির মাজা চলে এসেছে। আর এই অ্যালগির মাজা তো দেখছি আমাদের শহরের মানুষকে মেরে শেষ করে দিবে। আর গাইস তোমরা দেখো আমি অনেকে ফাইনালি বাড়ির মধ্যে চলে এসেছি। আর এখন তো রাতের সময় তাড়াতাড়ি করে টিভিতে চালিয়ে দেখি কি হচ্ছে খবরের মধ্যে। আর যখন আমি টিভিতে চালালাম এইসব কি বলছে নিউজ, আজকে তাজা খবরে দেখানো হচ্ছে আমাদের সমুদ্র সাইড মানে চলে গেছে অ্যালগির মাজা। তোমরা অনেকে সাবধানে থাকবে। আর এই অ্যালগির মাজাটা অনেকে ভয়ানক, সবাইকে পুরো খেয়ে শেষ করে ফেলছে। আর তোমরা অনেকে সাবধান এবং সুরক্ষিত ভাবে থাকবে, কেউ যেন বাইরে বেরোবে না। আরে এটা কি বলছে আমাদের খবরের মধ্যে তো বলছে অ্যালগির মাজাতে পুরো সমুদ্র সাইডের মানুষগুলোকে মেরে শেষ করে ফেলছে। আর আমাদের সমুদ্র সাইড মানে কোনো মানুষ তো ঘোরাফেরাই করতে পারবে না তাহলে। আরে এবার যে করে হোক আমাকে কিছু একটা করতে হবে। যাই আমি আমার চাচা গাড়িটা নিয়ে অনেকই সুন্দর থেকে গিয়ে ঘুরে আসি। আর এই তো আমি অনেকই সুন্দর আমাদের সমুদ্র সাইড মানে চলে আসলাম, কিন্তু অ্যাকশন আমি এখানটা যখনই চলে আসলাম এখানটা তো দেখছি অনেকই সুন্দর মানুষকে মেরে পুরো শেষ করে ফেলেছে। আর এই অ্যালগির মাথাটা তো দেখছি দিন দিন পুরো মানুষকে আহত করে তো বিরাট বড় একটা আকৃতির হয়ে যাচ্ছে। আর এইসব দেখে তো আমার অনেকই ভয় লাগছে। যাই এবার তাড়াতাড়ি গিয়ে আমাকে সায়েন্টিস্ট কাকাকে সব কথা খুলে বলতে হবে। আর বন্ধুরা দেখো আমি ওখান থেকে অনেকটা জোরে পালিয়ে এসেছি। এবার তাড়াতাড়ি গিয়ে আমি এই সায়েন্টিস্ট কাকাকে খুলে বলি, আরে সায়েন্টিস্ট কাকা আমাদের সমুদ্র সাইড মানে একটা বিরাট বড় তিমি চলে এসেছে। আর ওই অ্যালগির মাথাটা তো আমাদের শহরের মানুষগুলোকে মেরে শেষ করে ফেলছে। আরে ফ্র্যাঙ্কলিন আমি এইসব সবই জানি, আমাদের শহরের মধ্যে অ্যালগির মাজা চলে এসেছে। আর ওই অ্যালগির মাথাটা তুই ওখানটায় গিয়ে ছেড়ে দিয়ে এসেছিলি। আরে এইসব কি বলছিস
বলছো? আমি তো কোনো অ্যালগিল মাজাকে দেখিনি, আর আমি কখনোই বা ছাড়লাম ওই অ্যালগিল মাজাকে? আমি কিছু বুঝতেও পারছি না। আরে ফ্র্যাঙ্কলিন, তোর মনে পড়ছে না তুই অনেক সুন্দর তোর সমুদ্রের মধ্যে একটা ছিল, আর তুই ওটাকে নিয়ে গিয়ে তোর সুইমিং পুলের মধ্যে থেকে তুই নিয়ে গিয়ে ওখানটা ছেড়ে দিয়েছিস সমুদ্র সাইডে, আর ওটা আস্তে আস্তে মানুষকে আহত করে বিরাট বড় আকৃতির হয়ে গেছে। আর ওই অ্যালগিল মাজাটা এখন যতগুলো মানুষকে মেরে ফেলবে আর দিনের দিন অনেক বড় হয়ে যাবে, আর আস্তে আস্তে আমাদের এই ইন্ডিয়া বাইক 3D শহরটাকে পুরো নস নস করে ফেলবে। আরে আরে এসব কি বলছো সায়েন্টিস্ট কাকা? এখন তাড়াতাড়ি করে আমাদের শহরটাকে আবার আগেকার মতন ঠিক করে ফেলতে হবে। এখন তাড়াতাড়ি করে তুমি একটা কিছু বলো, নাহলে তো আমাদের শহরটা অনেকই নষ্ট হয়ে শেষ হয়ে যাবে। আরে তার জন্য তো তোকে অনেকই সুন্দরভাবে এই কেমিক্যালটা নিয়ে গিয়ে অনেকই সুন্দর ওই সমুদ্র সাইডে ছেড়ে দিলে ওই অ্যালগিল মাজাটা মারা যেতে পারে। আরে সায়েন্টিস্ট কাকা, এইসব বলার জন্য অনেক অনেক ধন্যবাদ। আরে গাইস, এবার দেরি না করে তাড়াতাড়ি করে আমি চলে যাই আমাদের সমুদ্র সাইড মানে ওই অ্যালগিল মাজাটাকে মারার জন্য, নাহলে তো ওই অ্যালগিল মাজাটা আমাদের শহরের মানুষগুলোকে মেরে শেষ করে ফেলছে। আর এই তো আমি অনেকই সুন্দরভাবে এবার আমি এখানটা চলে এসেছি ফাইনালি আমার গায়ে ফুল স্পিড দেওয়ার কারণে। আর এখানটা এসে তো এবার এই দেখছি এই অ্যালগিল মাজাটা এখানে দাঁড়িয়ে আছে, আর এই কেমিক্যালটা এবার তাড়াতাড়ি করে আমি এর মধ্যে ফেলিয়ে দিই। আর বন্ধুরা দেখো, যখন আমি এটার মধ্যে কেমিক্যালটা দিয়ে দিলাম আমাদের সমুদ্র সাইড মানে, আর এখানটা তো দেখছি এই সমুদ্রের জলটা পুরো সবুজ টাইপের হয়ে গেছে, আর এই অ্যালগির মাথাটা দেখছি এর জন্য অনেকই সুন্দর এখান থেকে পালিয়ে যাচ্ছে। আরে আরে এবার তো আমি অনেকই সুন্দরভাবে এই সায়েন্টিস্ট কাকার জন্য আমাদের শহরে এই অ্যালগির মাথাটাকে তাড়িয়েই ফেললাম। এবার দেরি না করে আমি অনেকই সুন্দর আমার বাড়ির সাইড মানে চলেই যাই। আর এখন তো আমি অনেকই হাঁপিয়ে গেছি, কিন্তু অ্যাকশন এটা কি দেখছি আমার গাড়ির সামনে এখানে এত বড় ডিম আবার কোথা থেকে চলে আসলো? আরে কিন্তু অ্যাকশন এই ডিমটা তো দেখতে অনেকই অদ্ভুত লাগছে। যাই আমি এই ডিমটা এবার এখান থেকে নিয়ে চলে যাই, আর এই তো এবার আমি গাড়ির মধ্যে নিয়ে অনেকই সুন্দর আমার বাড়ির সাইড মানে চলেই গেলাম। আর বন্ধুরা দেখো, আমি তো অনেক হাঁপিয়ে গেছি বলে আমি বাড়ির মধ্যে এসে অনেকই সুন্দর এবার শুয়েই পড়লাম। আর বন্ধুরা ফ্র্যাঙ্কলিন যখনই বাড়ির মধ্যে গিয়ে অনেকই সুন্দরভাবে শুয়ে পড়লো, আর ঠিক তখনই ফ্র্যাঙ্কলিনের বাড়ির মধ্যে ছিল ওই অ্যালগিল মাছের ডিমটা, আর ওই ডিমটা পুরো টেবিলের উপর থেকে নিচে পড়ে যায়, আর নিচে পড়ে গিয়ে তো ফ্র্যাঙ্কলিনের বাড়িটা পুরো গিলে খেয়ে ফেলে ওই অ্যালগিল মাছের ডিমটা। আরে আরে কিন্তু অ্যাকশন এটা কি দেখছি আমাদের বাড়িটা আমি যখনই ঘুম থেকে উঠলাম এটা তো দেখছি পুরো সবুজ কালারের হয়ে গেছে। আর এই সবুজ কালারের বা কি করে হয়ে গেল আমি তো এখন কিছুই বুঝতেই পারছি না। আর আমার জিমের ঘরটা তো দেখতে পুরোই অদ্ভুত লাগছে, আর এখান থেকে তো আমি নিষ্পারে কিছুই দেখতে পাচ্ছি না। আর আমাদের ঘরটাই বা এরকম কি করে হয়ে গেল? এখন তো আমাকে কিছু করে এখন ভালো করে দেখতে হবে। আর আমার বাড়িটা এরকম কেই বা করে দিল? আর গাইস, আমার তো এইসব দেখতে অনেকই ভয় লাগছে। যাই এবার আমি তাড়াতাড়ি করে আস্তে আস্তে আমার এই সিঁড়ি দিয়ে নিষ্পারে নামতে শুরু করে দিই। আর বন্ধুরা দেখো, আমি যখনই সিঁড়ি দিয়ে নিচে বেড়ানো চলে আসলাম, আর এটা কি দেখছি আমার ঘরের মধ্যে এতগুলো ডিম কোথা থেকে চলে আসলো? আর এই ডিমগুলো দেখতে তো অনেকই সেই অ্যালগিল মাজার ডিমের মতন লাগছে মনে হচ্ছে। আর এতগুলো ডিম বা আমার বাড়ির মধ্যে কি করে চলে আসলো আমি তো এখন কিছুই বুঝতেই পারছি না। আর এই ডিমগুলো তো দেখতে পুরো আমার বেড সবকিছু পুরো দখল করে বসে আছে, আর এইগুলো দেখতে তো অনেকই ভয়ঙ্কর লাগছে। যাই এবার আমি তাড়াতাড়ি করে এখান থেকে বাইরের সাইডে বেড়ে দেখি আমার বাড়িটা কেরম কি হয়ে গেছে। আর বন্ধুরা দেখো, আমার এই সাইডটা পুরো ভর্তি হয়ে গেছে, কিন্তু অ্যাকশন আমি আর গেটের সামনে এইগুলো কি? এইগুলো তো দেখছি অনেকে ধারালো একেবারে দাঁতের মতন, আর এটা কিসের বা দাঁত আমি তো কিছু বুঝতেও পারছি না। আর এইসব দেখে তো আমার অনেকই ভয় লাগছে। যাই তাড়াতাড়ি করে বাইরের সাইডে বেরিয়ে যায়, আর এই তো আমি লাফ মেরে অনেকই সুন্দর বাইরের সাইডে বেরিয়ে আসলাম, কিন্তু অ্যাকশন এটা কি মতন লাগছে আমি তো কিছু বুঝতে পারছি না। যাই এবার আমি দূর পাড়ে দৌড় মেরে গিয়ে দেখি এটা কিরকম কি লাগছে। আর গাইস দেখো, আমি দৌড় মারতে মারতে যখন অনেকটা দূর পাড়ে চলে গেলাম, এটা তো দেখছি অ্যালগিল মাজা ডিম ফেটে অনেক বড় অ্যালগিল মাজা হয়ে গেছে, আর আমার বাড়িটা তো দেখছি পুরোই গিলে খেয়ে ফেলেছে এই অ্যালগিল মাজার ডিমটা। আরে আরে এখন আমি কি করবো কিছু বুঝতেও পারছি না। আর এই অ্যালগিল মাজার হাতে তো আমি মনে বাঁচতেই পারবো না। আর এই অ্যালগিল মাজাটা দেখছি এবার তো পুরো আমাকেই পুরো গিলে খেতে আসছে। আরে আরে কেউ কি আছো? আমাকে বাঁচাও, আজ তো আমি এই অ্যালগিল মাজার হাতে মারাই যাবো। আজ তো তোকে কেউ বাঁচাতে পারবে না, তুই আমাদের শহরের আমার মা বাবাকে মেরে শেষ করে দিয়েছিস সমুদ্র সাইড থেকে, আজ তো তোকে গিলে পুরো শেষ করে ফেলবো। আরে আরে এটা কি বলছে? এই অ্যালগিল মাছের ডিমটা তো বলছে আমার বাড়িটা খেয়ে এবার আমাকে পুরো খেতে আসছে। আরে কেউ কি আছো? আমাকে বাঁচাও, আজ তো আমি পুরো মারাই যাব। আর বন্ধুরা তারপরে এই অ্যালগিল মাছের হাতের থেকে ফ্র্যাঙ্কলিন বাঁচতে পারলো সেটা দেখতে হলে অবশ্যই করে পার্ট 2 কমেন্ট করে দাও। আর তোমাদের জন্য অবশ্যই করে পার্ট 2 ভিডিও খুবই তাড়াতাড়ি নিয়ে চলে আসবো। আর তোমাদের সাথে দেখা হচ্ছে এরকমই অন্য কোনো ভিডিওর মাধ্যমে। টাটা বাই বাই।